হঠাৎ করে দুনিয়ার সবগুলো কলা রাতের অন্ধকারে চুরি হয়ে গিয়েছিল আর পুরো জঙ্গলেই শুধু কলার খোসাগুলোই পড়েছিল, যার কারণে হাতি কলা পাড়ার জন্য কলা গাছকে ধাক্কা মারতে শুরু করে দেয়। কিন্তু সেই গাছে একটাও কলা ছিল না, যার কারণে বানর আর হাতি কলা খাওয়ার জন্য কলা গাছের বাগানে চলে যায়। এরপর বানরটা অনেক খুশি হয়ে গাছের উপরে উঠে কলা খুঁজতে শুরু করে দেয়, কিন্তু তারা সেখানেও কোনো কলা খুঁজে পায় না। ঠিক তখনই হাতিটা একটা কলার খোসা দেখতে পায়। এরপর হাতিটা সেটাকে শুনতে শুনতে সামনে আগাতে শুরু করে দেয়। কিছু দূর যাওয়ার পর তারা একটা জিরাফকে দেখতে পায়। তখন তাকে দেখার পর বানরটার মনে হচ্ছিল সেই সবগুলো কলা চুরি করেছে, যার কারণে সে তাকে চেক করার পর জিজ্ঞেস করে, তুমি কি সবগুলো কলা চুরি করেছো? যা শোনার পর সে জোরে জোরে হাসতে শুরু করে দেয়, কারণ সে শুধু গাছের পাতা খায়। তরুকে ধরার জন্য একটা প্ল্যান বানিয়ে দুইজনই গাছের পিছনে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই বানরটা ঘুমিয়ে পড়ে। এরপর সে ঘুমের মধ্যেই হেঁটে হেঁটে সেই কলাটাকে চুরি করে নিয়ে যেতে শুরু করে। তখন হাতিটাও তার পিছু করতে শুরু করে দেয়। এরপর হাতিটা কলা ভর্তি একটা গর্ত দেখার পর বুঝতে পারে বানরটা এই সবগুলো কলা চুরি করেছে। পরের পর্ব দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন। একদিন এই শয়তান ভালুকটা লুকিয়ে লুকিয়ে দেখতে পায় মুরগিদের মালিক ফার্ম থেকে অনেকগুলো ডিম নিয়ে যাচ্ছে, যা দেখার পর ভালুকটা ডিম চুরি করার জন্য ফার্মের ভিতরে চলে যায়। কিন্তু সে যখন ডিমগুলোকে তার ব্যাগে ভরছিল তখন সেখানে একটা মোরগ চলে আসে। তখন মোরগটা তাকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়, যার কারণে ভালুকটা অনেক ভয় পেয়ে তার বাড়িতে গিয়ে একটা প্ল্যান বানায়। এরপর অনেক সুন্দর একটা মুরগি সেজে সেই মোরগের সামনে চলে যায়। তখন সেই মোরগটা এত সুন্দর একটা মুরগিকে দেখার পর তার প্রেমে পড়ে যায়। এরপর সে তাকে পটাতে গেলেই ভালুকটা তার মাথায় একটা বাড়ি মেরে দেয়। কিন্তু সে ডিম চুরি করার জন্য গেলেই মোরগটা আবারও সেখানে চলে আসে। তখন ভালুকটা মোরগটাকে বোকা বানিয়ে ডিমগুলোকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই তার কাপড়টা কাটার সাথে আটকে ছিঁড়ে যায়। वानर सेना में धोखा। যা দেখার পর মোরগটা তার উপর অনেক রেগে যায়। এরপর তাকে আবারও মারতে শুরু করে দেয়। কিন্তু ভালুকটা সেই ডিমগুলোর উপর থেকে উঠার পর সেই ডিমগুলো ফুটে বাচ্চা বের হতে শুরু করে দেয়। তখন সবগুলো বাচ্চা ভালুকটাকে নিজের মা ভাবতে শুরু